সুন্দর মানে রুটি ভাজতে আছি, করলা নিয়ে আসছি আর আদা রসুন এগুলো সব কিছু মানে আমি রেডি করছি। আপনাদের ভাইয়া রুটি বানাইছে। ভাঙলি ভাঙলি জিনিস এইটার কারণে বাবা পাতা নষ্ট হয়ে যাবে। থাক থাক, এটা নিজের মতো উঠুক। এইগুলো কিন্তু ইটের ভিতর রয়েছে, কোনো মাটি নাই, এখানে কোনো মাটি নেই, ইটের ভিতর তুলে নিয়ে কি করতে আছে আম্মু আমার। এই যে বেল, মানে নতুন করে বেলগুলো ধরছে এখন আবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো মাটির চুলায় রান্না করতেছি, রান্নাঘরের জানালা দিয়ে ভিডিওটা দিতেছি দেখেন। তো এখানে দেখেন মাটির চুলায় কী রান্না বসায় দিছি, মানে নিহারি বসায় দিছি কোরবানির গরুর যে পায়া সেগুলো দিয়ে। মাটির চুলা লাকড়ি দিয়ে একদম সুন্দর নিহারি দেখাই। আর এখানে দেখেন এই যে আজকে আমি রান্না রেডি করছি, মানে সব কিছু রেডি করছি। আর আপনাদের ভাইয়া রুটি বানাইছে, যার কারণে রুটি বেবা চেকা হয়েছে। তারপরে শুক্রিয়া যে বানাইছে। আর এই যে দেখেন নিহারিগুলা, এই যে পায়া বড় বড় পায়া, বড় পাতিল বড়টায় বসায় দিছি, কারণ এমনি ছোটো পাতিলে ধরবে না। এগুলা দেখেন কীভাবে ছিটতে আছে, এগুলা কতটুকু কী সিদ্ধ হয়েছে জানি না, কারণ যার সারাত কিন্তু রুটি খাইতে আছে অলরেডি। রুটিটা তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম এতক্ষণ, এখন আবার ঢাকনাটা একটু খুলে রাখছি, ঢাকনা দিয়ে দিলাম আবার। তো রুটিগুলো এখানে মাটির চুলায়, এক চুলায় রুটি ভাজতে আছি আর এক চুলায় আপনাদের ভাইয়া রুটি বানাইছে। কী অবস্থা রুটি, মানে কেমন কাঁচা কাঁচা দেখা যায়, মানে তারপরে যে করছে এটা অনেক কিছু। কারণ আমি আবার ভাবলাম যে তাহলে মাটির চুলা যেহেতু জাল ধরাইতেছি, তো একবারে সকালে নাস্তা বানাইয়া সাথে সাথে যেন রান্নাও করে নিতে পারি। তো এই জন্য যে খাবারের সব কিছু আয়োজন, মানে ভাতের পাতিলে পানি টানি সব কিছু নিয়ে বৃষ্টির পানি দিয়ে ভাত বসাই। তো বৃষ্টির পানি নিয়ে একদম বসছি যে এই চুলায় বসায় দিব, করলা ভাজি করব। তো করলা নিয়ে আসছি আর আদা রসুন এগুলো সব কিছু মানে আমি রেডি করছি। আপনাদের ভাইয়া রুটি বানাইছে। আর সাথে আবার গতকালকের মাছের তরকারি ছিল, বড়ি রান্না করছিলাম, সেই তরকারি তো ছিল না, তো মাছের তরকারি ছিল। আর সাথে আপনার ছিল মানে পুঁই শাক ভাজি করছিলাম ছাদ থেকে এনে, সেইগুলো ছিল। তো ওইগুলো দিয়েই মোটামুটি আজকে চলে যাবে। আজকে আবার আমার ডিউটি, জাল কি সুন্দর জলে মাটির চুলা, সেই লেভেলের। আর মাটির চুলার রান্নাই কিন্তু অন্যরকম মজা খেতে। সকালবেলায় সব রান্না করে নিয়ে তারপর একটু রেস্ট নিব। আজকে কোনো দিনও রেস্ট নিতে পারি না, ডিউটিতে যাই একদম তাড়াহুড়ো করে, পাগলের মতো করে ডিউটিতে যাই, মানে এত তাড়াহুড়ো বাজে ডিউটিতে যাওয়ার সময়। তো এই জন্য ভাবলাম যে আজকে দেখি একটু তাড়াতাড়ি যেতে পারি কি না, মানে একটু আগে গেলে একটু তাড়াতাড়ি, মানে আস্তে আস্তে হেঁটে যাওয়া যায়, তা না হলে একদম কষ্ট হয়ে যায়। এটা ঢাকনা তুলেই রাখি, পানি জল মানে টানতে হবে জলগুলো। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো নেই, কারণ কালকে এটা বসাইছি, আজকে না, কালকে বসাইছি। এখন আস্তে আস্তে এটার ঝোলটা টানানোর জন্য আজকে আবার একটু মশলাপাতি দিলাম। কালকে আদা রসুন পেস্ট এগুলো দিয়েছিলাম না, সিদ্ধর জন্য দিয়ে রাখছিলাম। তো নেহারও রান্না হয়ে গেছে, আমরা ফ্লোরে বসে গেছি খেতে। যাবে আমরা সবাই ডাকনা উঠে রাখো। রুটি ভাজে একদম সুন্দরভাবে, রুটিগুলো একটু আপনাদের ভাই বানাইছে যে এই জন্য একটু লেগে গেছে, মানে নরম হয়ে গেছিলো বেশি, তো ভাজতেও একটু কষ্ট হয়ে গেছে আমার। তো এগুলা দিয়ে চালের একটা রুটি হলে আরও বেশি মজা হতো। তো এই রুটি দিয়ে সুন্দরভাবে নেহারু খাবো। এখন আমরা সবাই বসে গেছি। আর যাবেন নাকি আজকে বড় প্লেটে বসবে? কোনটা বলো, এটা খাইতে পারবা? আল্লাহ গো ওরে নাজি বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ তুমি পারবা নি, এই জন্যই তো সমস্যা। তাহলে তুমি অন্যটা খাও, তুমি এগুলো খাও, এগুলো তুমি ভালো পারবা খেতে, এগুলো না। আমিও বলি যে দাও এটা খাবা, এই যে ওই যে মাংস না, এই মাংসগুলো তুমি খাইতে পারবা। এই যে এগুলা
এগুলো তুমি ভালো খেতে পারবা। আমার এর থেকে একটু সিগা দিও আমার। আচ্ছা তোমার বাবা দিবে হ্যাঁ। ওই সাথে নাও বসো। একটা লো হ্যাঁ এটা তোমার বাবা খাক। তুমি নাও এটা নাও। বড় পেয়ে হ্যাঁ এটা তোমার বাবাই খেবে এই প্লেটে, আমি প্লেট। ক্যালসিয়াম তো আছে তোমার এটার ভিতরে আছে আব্বা। রুটি খাইতে ঝোলেই লাগে বেশি। লাগিয়ে দিই খাইবা কেমনে তোমরা? ভাঙলি জিনিস এইটার কারণে লড়াইতে পারি নাই, চুলায় জ্বালাই দিতে পারি না, মানে নাড়াই যায় না। এত বড়টা খাইবা কেমনে? আবার এটাও খাইবা কেমনে? আমার একটু দিও। তো খেতে বসে গেছি সবাই, আপনাদের ভাইয়া আমরা সবাই এই দিকে এসে মোবাইল টিপতে আছে। তো সবাই থাকেন ইনশাল্লাহ, সারাদিনের ভিডিও ভালো লাগবে অবশ্যই। তো অনেক দিন পর ছাদে উঠলাম, মানে ছাদে উঠাই হয় না প্রায়। এদিকে দেখেন বাবা বাবা পাতা নষ্ট হয়ে যাবে, থাক থাক এটা নিজের মতো উঠুক। তো পুঁই শাকগুলো অনেক দিন খেয়েছি মাশাল্লাহ, মানে শাক তুলে তুলে এখান থেকে খাইতেছি আমরা। এই যে এখানে আছে, আবার এই যে পুঁই শাক, মানে শাক তুলে খেয়েছি তো এই অবস্থা, গাছ এখন শুধু একদম। আর এই যে বরবটি গাছ মাশাল্লাহ, বরবটি হইতেছে, এগুলো মানে বড় হয় নাই, হইতে আছে মাত্র একটা বরবটি শুধু বড় হয়েছে, আরগুলো হইতে আছে। বাবা গাছ ধরে না ও বাবা। হ্যাঁ 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 বরবটি হইতেছে, তুমি ধরো না গাছ। হ্যাঁ দিতেছি দাঁড়াও। তো এখানে এই যে করলা গাছ লাগানো হয়েছে এখানে, তারপরে এখানে এই যে করলা গাছ খুবই সুন্দর মাশাআল্লাহ, এগুলো ভালো জাতের করলাই। তো এই যে এটা দিয়ে ঢেকে দিতে হবে। কি ফুলগুলো সুন্দর ফুটছে তো, কালার অনেক সুন্দর। হ্যাঁ আর এগুলা ডাটার শাকগুলো নিয়ে নিয়ে খাইছি। এখন এই যে ডাটাগুলো মানে বীজ হইতে আছে, এই জন্য রেখে দিছি। এদিক দিয়ে ঘাস হয়ে, এই ঘাসগুলো মাটির তো নষ্ট করে ফেলাইব ঘাসে। বাবা তুমি ময়লা ধরো না, আরে তুমি মাটি নষ্ট হয়ে যাবে, মাটি নষ্ট হয়ে যাবে, আরে মাটিগুলো নষ্ট হয়ে যাবে যাও। এই গোবর মাটি অনেক আগে এনে রাখছি, কিন্তু সময়ের কারণে, মানে সময়ের কারণে এগুলা করা হয় নাই, গ্রামে দেওয়া হয় নাই। এখানেও মাটি আছে, এগুলো দেওয়া হয় নাই। এই জায়গায় পুঁই শাক আছে, আর এই যে ফুলগুলো, এগুলো সকালবেলা খুব সুন্দর ফুটে। সাথে এই যে অ্যালোভেরা গাছ, মরিচ গাছ, আর এখানে আছে ফুল গাছ। এই যে এইগুলো কিন্তু ইটের ভিতর হয়েছে, কোনো মাটি নাই, এখানে কোনো মাটি নেই, ইটের ভিতর। মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ইটের ভিতরে এই যে দেখেন আরেকজনে তুলে নিয়ে কি করতে আছে, আম্মু আমার দেখাইতেছে। আপনাদের ভাইয়া আসছে, এগুলো দিয়ে আবার একটু ঝাঁকা দিয়ে দিবে। এগুলো দিয়ে কোন জায়গায় দিবা ঝাঁকা? এই যে হ্যাঁ এই জায়গায় গুফে দিতে পারো। বাবা দুষ্টুমি করো না। এদিক দিয়ে বেল গাছে কিন্তু বেল ধরছে। হ্যাঁ এবছর কিন্তু বেল একটু কম কম দেখা যাইতেছে মনে হয়। এই যে দেখেন বেল ধরছে, আমি দেখাই। এই যে বেল, মানে নতুন করে বেলগুলো ধরছে এখন আবার। এই যে দেখেন এই যে বেল, এবার বেল একটু কম দেখা যায়। গত বছর ভালোই বেল ধরছিল, কিন্তু এবছর কম দেখা যায়। তো এখন তো আমাদের এই জাম গাছটায় জাম হয়েছে, মানে জাম বলতে এটিতে কী জাম বলে জানি না, কিন্তু গাছ তো জাম গাছের মতনই দেখায়। এই যে দেখেন অনেক ফল, এগুলা কি খায় কিনা তাও জানি না, এই ফলগুলা কি খায় তাও জানি না। দেখেন পেকে রয়েছে সুন্দর, মানে একদম সেম জাম গাছের পাতা। এই যে দেখেন সেম জাম গাছের পাতা। বাবা 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 কাঁচা ডিপেরও না, এগুলা এগুলা খায় কিনা আমি জানি না বা। এই যে সেম জাম গাছের পাতা,
এই যে কিন্তু ফলগুলো এরকম। আচ্ছা ঠিক আছে। এই দেখেন কি পরিমাণ দুষ্টামি করে। তো আপনাদের ভাই আবার জুনায়েদকে ফোন দিছে, ওকে পাইতেছে না, মানে ফোনে পাইতেছে না, যার জন্য ফোন দিছে ওর সাথে কথা বলার জন্য। যাবের পরে যাবা, যাবের যাবের এদিকে আসো, এদিকে চলে আসো। হুম, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।